শাকিব খান মানেই যেন বক্স অফিস উত্তাপ, আর সিনেমা সেই উত্তাপকে নিয়ে গেল নতুন উচ্চতায়। মুক্তির দিন থেকেই রেকর্ড গড়েছে। খবর এসেছে তাণ্ডব সিনেমা থেকে। সাফল্যর ধারাবাহিকতায় এবছর শুরুর পর থেকেই বরবাদ আলোচনায় থাকলেও এবার তাণ্ডব সিনেমা আলোচনার শীর্ষে। তাণ্ডব প্রবেশ করল ৮ কোটির ক্লাবে। একদিনে সর্বোচ্চ সেলের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নির্মাতা রায়হান রাফি বলেন, তাণ্ডব থামবার নয়, অন্য কোনো মাধ্যমে নয়, হলে এসে বাংলা সিনেমা দেখুন। এদিকে পাইরেসির কবলে পড়েছে তাণ্ডব, তাই অন্য কোনো মাধ্যমে না দেখে সরাসরি হলে এসে দেখার আহ্বান জানালেন নির্মাতা। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমা মাল্টিপ্লেক্সগুলো থেকে এখন পর্যন্ত আয় করেছে মোট ৬ কোটি টাকা, যা এক সপ্তাহের রেকর্ড বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সিনেমাটি আয় করেছে ৮ কোটির ক্লাবে। সিনেমাটির দর্শক চাহিদা এতটাই বেশি যে অনেকেই এখনও টিকিট পাচ্ছেন না মাল্টিপ্লেক্সগুলোতে। তাণ্ডব সিনেমাটি দারুণ এক শাকিব খানকে দেখিয়েছেন পরিচালক রায়হান রাফি। সিনেমা বিশ্লেষকরা বলছেন, পরিচালকের প্রমাণ এই তাণ্ডব। অ্যাকশন, থ্রিলার আর ইমোশনের এক বর্ণাঢ্য মিশেছিল। সিনেমাটি পরিণত হয়েছে ঈদ ২০২৫-এর সবচেয়ে আলোচিত সিনেমা এবং বাণিজ্যিকভাবে সফল সিনেমা। তাণ্ডব এতদিনে এসেও তাণ্ডব সিনেমার টিকিট পাচ্ছেন না দর্শক, এমনকি কাউন্টারেও খোঁজ নিয়ে মিলছে না কোনো আশার আলো। তবে বসুন্ধরা শাখার স্টার সিনেপ্লেক্সের টিকিট ডেস্কে কর্মীরা জানালেন, তাণ্ডব এর টিকিট এখনই চাইলে সম্ভব নয়। আগামী ৩ দিন পর্যন্ত সব শো একেবারে বুকড। চাইলে ইনসাফ, উৎসব, নীলচক্র, টগর, এশামাডার দেখতে পারেন। এই পরিস্থিতিতে রায়হান রাফি পরামর্শ দিয়েছেন, অনলাইনে অগ্রিম টিকিট কেটে এরপর তাণ্ডব দেখতে আসার। না হলে টিকিট না পেয়ে সিনেমা না দেখেই ফিরে যেতে হবে দর্শকদের। তাণ্ডব সিনেমার সবার অভিনয় ছিল দুর্দান্ত। সাবিলা নূরকে অন্যরকম লুকে দেখেছেন দর্শক। দর্শক মহলে তাণ্ডব সিনেমার গানও বেশ সাড়া ফেলেছে। এভাবেই তাণ্ডব সিনেমাটি আলোচনার শীর্ষেও স্থান দখল করে রয়েছে। বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স।